পূর্ব ভারতের গোয়া হিসেবে খ্যাত অন্ধ্রপ্রদেশের ভাইজাগ, যার ট্যুরিস্ট অ্যাট্রাকশন থাকে সারা বছর। পরিষ্কার পরিচ্ছন্ন শহর, মনোরম আবহাওয়া এবং অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ পিপাসু মানুষকে আকর্ষণ করে বারবার। আর আজ সেই ভাইজাগের তৃতীয় এবং শেষ পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে থাকবে কোথায় কোথায় ঘুরবো, কোথায় থাকবো, গাড়ি ভাড়া কত ইত্যাদি তথ্য নিয়ে। তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ তো রইলই। আর আগের ভাইজাগ ভ্রমণের প্রথম ও দ্বিতীয় পর্বের ভিডিওতে ভাইজাগ কিভাবে আসবো, ট্রেন কি আছে, কোথায় থাকবো ইত্যাদি তথ্য শেয়ার করেছি, এবং ভাইজাগ থেকে ট্রেনে করে কিভাবে আরাকু আসবো, ট্রেন জার্নির অভিজ্ঞতা কেমন, দিনের দিনে আরাকু ঘুরে কিভাবে ভাইজাগ ফিরে আসা যায় তা নিয়ে আছে ডিটেলস ভিডিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। আজ ভাইজাগের হোটেল মাই স্পেস কেনিলওয়ার্থে 2 নাইট কাটিয়ে চলে যাচ্ছি কৈলাসগিরির কাছে হোটেল এক্সেলাতে। কৈলাসগিরি আরকে বিচের কাছাকাছি। বেশ কিছুটা রাস্তা আসার পর চোখে পড়ল এই পাহাড়টা, এটাই কৈলাসগিরি। এখান থেকেই দেখতে পাচ্ছি রোপওয়ে ওঠার টাওয়ার, নিচে বাস বে। হোটেলে চেক ইন সেরে এখানেই আসবো। সুন্দর চকচকে ঝকঝকে রাস্তা, পাহাড়, সি বিচকে সঙ্গী করে পৌঁছে গেলাম হোটেল এক্সেলাতে। এই হোটেলে আমাদের আজকে 1 নাইট বুকিংই আছে। আমি হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ব্রেকফাস্ট সহ ভাড়া পড়েছিল 2100 টাকা। হোটেলে চেক ইন সেরে পাবলিক অটো ধরে নিলাম কৈলাসগিরি যাওয়ার জন্য। রোদ কম থাকলে হেঁটেও আসা যায় হোটেল থেকে। ভাড়া নিল 10 টাকা। এই যে রোপওয়ে লেখা আছে, এই দিকে রাস্তা ধরেই যেতে হবে। কৈলাসগিরির এন্ট্রি ফি 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে আবার রোপওয়ে ওঠার টিকিটের জন্য লাইন দিতে হলো। রোপওয়ে ওঠার লাইনটা বেশ বড়। রোপওয়ে ওঠার জন্য টিকিট মূল্য 150 টাকা পার অ্যাডাল্ট, 80 টাকা পার চাইল্ড 4 থেকে 7 বছরের বাচ্চার জন্য। আর টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 12:40 পর্যন্ত, আবার দুপুর 2টো থেকে সন্ধে 6:30 পর্যন্ত। এই হলো রোপওয়ে ওঠার টাওয়ার। আর এই টাওয়ার থেকে সামনের সি বিচটাকে তো দারুণ দেখাই যাচ্ছে। এখান থেকে রোপওয়ে ওঠানামা হচ্ছে। মোটামুটি 4 থেকে 6 জন বসে যেতে এবং আসতে পারবে। আমরাও ওয়েট করছি রোপওয়েতে ওঠার জন্য। রোপওয়ে থেকে চারিদিকের দৃশ্য দেখতে জাস্ট অপূর্ব লাগছে। প্রায় 7-8 মিনিট পর রোপওয়ে থেকে নেমে পড়লাম কৈলাসগিরি পাহাড়ে। বেশ অনেকটা এরিয়া নিয়েই এই জায়গাটা। নেমেই চোখে পড়ল বেশ কিছু ফটো স্টুডিও। ক্যামেরাম্যান ছবি তুলে দিচ্ছে এবং সাথে সাথে সেই সব ছবি বাঁধিয়েও দিচ্ছে। কৈলাসগিরির মূল আকর্ষণ শিব পার্বতীর এক বিশাল আকার মূর্তি। সুন্দর করে সাজানো পার্কে শিব পার্বতীর মূর্তিটি বিরাজমান, সেটা দূর থেকেই দেখতে পাচ্ছিলাম। এখন কাছে গিয়ে দেখব। এই হলো শিব পার্বতীর শুভ্র মূর্তিটি, যার সামনে ফটো ও সেলফি তোলার ভিড় লেগেই আছে। পার্কের আর একদিকে আই লাভ লেখা সেলফি জোনের সামনেও বেশ ভিড় লক্ষ্য করলাম। এখানে অনেক রকম স্টান্ট অ্যাক্টিভিটিস চলছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের দিকে। পার্কের পেছনের দিকটায় দেখলাম জমিয়ে পিকনিক চলছে। এই ব্যাপারে সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। কৈলাসগিরিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার নেমে পড়ার পালা। নামবো সেই রোপওয়ে করেই। রোপওয়ে করে নামা এবং ওঠার সময় চারিদিকের পরিবেশটা সত্যিই অসাধারণ লাগছে।
কৈলাসগিরি থেকে একটা অটো বুক করে নিলাম ভিমলি বিচ যাওয়ার জন্য। দূরত্ব প্রায় 20 কিলোমিটার, ভাড়া পড়ল 450 টাকা। এখানে ট্রাভেল করার জন্য অটো কার অ্যাভেলেবেল, শুধু একটু বার্গেনিং করে উঠতে হবে। ভিমলি বিচ মেন রাস্তা থেকে খুব কাছেই, গাড়ি থেকে বসেই খুব ভালোভাবেই সমুদ্রকে উপভোগ করা যায়। আমরা গাড়ি থেকে নেমে পড়ন্ত বিকেলটা উপভোগ করলাম এই ভিমলি বিচেই। ফেরার পথে সন্ধেবেলা দেখে নিলাম ভেঙ্কটেশ্বরী মন্দির। মন্দিরটিতে স্থানীয় মানুষের ভিড় ছিল বেশি। মন্দিরের ছাদ থেকে রাতের শহরকে দেখতে ভীষণ ভালো লাগছিল। কিছুটা সময় কাটিয়ে তারপর ফিরে এলাম হোটেলে। হোটেল এক্সেলাতে ওয়ান নাইট কাটিয়েই দ্বিতীয় দিন চেক আউট সেরে প্রথমেই চলে এলাম টেনিটি পার্কে। এই টেনিটি পার্ক এবং টেনিটি বিচটি আমাদের হোটেল থেকে প্রায় ওয়াকিং ডিস্টেন্সই বলা চলে। আমরা অটো করে চলে এলাম পার হেড 10 টাকা দিয়ে। ভাইজাগ ভ্রমণের প্রথম পর্বের ভিডিওতে টেনিটি বিচ ঘুরে দেখিয়েছি আপনাদের, আর কিছু তথ্য শেয়ার করেছি। আজ আবার এলাম, কারণ এই টেনিটি বিচটি আমার বেশ তখন ভালো লেগেছিল, এবং আরও এলাম তার কারণ এই বিচটি আমাদের এই হোটেল থেকে একদমই সামনে। বিচকে কেন্দ্র করে এই পার্ক এবং এই দুইয়ের মেলবন্ধন পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। আপনারা ভাইজাগে এলে এই টেনিটি বিচে আসতে কিন্তু ভুলবেন না। সুন্দর করে সাজানো পার্ক, বসার জায়গা, সমুদ্রকে ওপর থেকে ভালোভাবে দেখার জন্য করে রাখা ভিউ পয়েন্ট এই জায়গার আকর্ষণকে যেন আরও বাড়িয়ে তুলেছে। আবার কেউ চাইলে সিঁড়ি দিয়ে নেমেও সমুদ্রের একদম কাছে গিয়ে পা ভিজিয়ে আসতে পারেন। টেনিটি বিচ থেকে 5 ঘন্টার জন্য একটা ক্যাব বুক করে নিলাম বাকি সাইট সিনগুলো করার জন্য। ভাড়া পড়ল 1000 টাকা। টেনিটি বিচ দেখে চলে এলাম সাগরনাগার বিচে। এই বিচটি টেনিটি বিচের কাছাকাছি। সাদা বালির এই সাগরনাগার বিচটি বেশ বড়, আর সবচেয়ে যেটা ভালো লাগলো, এই বিচে ভিড়টা বেশ কম। যারা নিরিবিলি পছন্দ করেন তারা সাগরনাগার বিচে কিছুটা সময় কাটাতে পারেন। সাগরনাগার বিচ দেখে এবার আমাদের পরবর্তী গন্তব্য বিখ্যাত ঋষিকোন্ডা বিচ। ভাইজাগের পপুলার বিচগুলোর মধ্যে ঋষিকোন্ডা অন্যতম, সেটা এসেই দেখে বুঝতে পারলাম। পর্যটকদের ভিড় এখানে বেশি, কারণ এই বিচটি স্নানের উপযোগী, আর তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই। এখানে স্পিডবোট রাইডেরও ব্যবস্থা আছে। স্পিডবোট রাইডটি নিতে গেলে ওই যে ওদের অফিস দেখা যাচ্ছে, ওখানে যোগাযোগ করতে হবে, টিকিট কাটতে হবে। পার হেড টিকিটের মূল্য 500 টাকা। এরা লাইফ জ্যাকেট দেবে এবং টোটাল ডিউরেশন 20 মিনিট। আমরা রাইডটা নিয়ে নিলাম। স্পিডবোট রাইডটি বেশ এনজয় করে চলে এলাম বিচে কিছু খাওয়ার জন্য। অর্ডার করেছিলাম ম্যাগি আর ডিম টোস্ট। ঋষিকোন্ডা বিচটিতে বেশ কিছু গিফট আইটেম কেনাকাটা করার মতো দোকান আছে, বেশ জমজমাট। সামনেই আছে শোর ফ্রন্ট রিসর্ট, ভেতরে ফ্যামিলি রেস্টুরেন্ট আছে। ঋষিকোন্ডা বিচে বেশ কিছুটা সময় কাটিয়ে এবার আমাদের পরবর্তী গন্তব্য
থোতলাকোন্ডা মোনাস্ট্রি পার্ক ও বিচ। গেট থেকে থোতলাকোন্ডা মোনাস্ট্রি যাওয়ার রাস্তাটা ছবির মতো সুন্দর। থোতলাকোন্ডা এটি একটি তেলেগু নাম, যার অর্থ পাহাড়ের পাথরে খোদাই করা চৌবাচ্চা বা জলাধার। বেশ শান্ত পরিবেশ, পর্যটকদের ভিড় এখানে নেই বললেই চলে। দেখেই বোঝা যায় এটি একটি বুদ্ধিস্ট কমপ্লেক্স। আর 5টা বুদ্ধিস্ট এরিয়ার মতো এখানেও শান্তি বিরাজমান। আর এটি হলো মহাস্তূপ। এর উচ্চতা 81 ফুট। প্রায় 2000 বছরের পুরনো এটি ছিল একটি মেডিটেশন সেন্টার। এখানে ছিল অ্যাসেম্বলি হল, ছিল 72টা রুম। আর এখানে আছে পাথরে খোদাই করা জলাধার বা ট্যাঙ্ক, যা থেকেই থোতলাকোন্ডা নামের উৎপত্তি। বলে রাখি, এখানে পার্কিংয়ের জন্য নিয়েছে 30 টাকা। যারা থোতলাকোন্ডা আসবেন তারা অবশ্যই এই বুদ্ধিস্ট মনাস্ট্রিতে আসবেন। বেশ ভালো লাগবে, বেশ ফাঁকা জায়গাটা, নিরিবিলি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো বেশ ভালো লেগেছে, আপনারাও অবশ্যই এখানে আসবেন। সামনেই আছে থোতলাকোন্ডা ভিউ পয়েন্ট। এই হলো থোতলাকোন্ডা ভিউ পয়েন্ট। কাঠের গুঁড়িকে কেটে সুন্দর একটা আর্টিস্টিক গেট করা হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। এই ভিউ পয়েন্টটি একটি সুন্দর সাজানো গোছানো পার্ক। এখান থেকে নিচে সমুদ্র দেখা যাচ্ছে আর চারিদিকের পরিবেশটা অপূর্ব লাগছে। চারিদিকের দৃশ্যপট ছবির মতো সুন্দর। আর এখানে এসে মনে পড়ে যাচ্ছিল টেনিটি পার্কের কথা। টেনিটি পার্ক থেকে নিচের সমুদ্রকে দূর থেকে এবং একদম কাছ থেকে উপভোগ করা যায় খুব ভালোভাবে। তা তো আগেই আপনাদের দেখিয়েছি। তবে এখানে সমুদ্রের কাছে যাওয়ার জন্য সিঁড়ি দেখতে পেলাম না। তবে এই পার্ক থেকে বেরিয়ে আমরা থোতলাকোন্ডা সি বিচে যাব। থোতলাকোন্ডা পার্ক এবং মনাস্ট্রি দেখে একই রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছি থোতলাকোন্ডা সি বিচের দিকে। গেটটা পেরিয়েই রাস্তার ঠিক উল্টো দিকে যাব। থোতলাকোন্ডা বিচের মূল আকর্ষণ হল প্রাকৃতিকভাবে পাথর ক্ষয়ে সৃষ্টি এই আর্চ। প্রকৃতির এই অনবদ্য সৃষ্টিকে সাক্ষী করে এখানে চলছে দেদার ফটো সেশন। পুরো বিকেলটা থোতলাকোন্ডা বিচে কাটিয়ে সন্ধেবেলা চলে এলাম আমাদের আজকের বুকিং করা হোটেল ভিতে। যেহেতু দিনটা ছিল 31 ডিসেম্বর, তাই নিউ ইয়ারকে স্বাগত জানানোর জন্য হোটেলটা খুব সুন্দর করে সাজানো ছিল। আর এই ভি হোটেলের অবস্থান বিশাখাপত্তনম স্টেশনের কাছেই। আর এই হলো হোটেলের রিসেপশন, খুবই সুন্দর এবং ডেকোরেটিভ। যেহেতু আগামীকাল সকালবেলায় আমাদের বাড়ি ফিরে যাওয়ার ট্রেন, তাই স্টেশনের কাছেই আমরা হোটেলটা বুক করেছিলাম। এই হলো রুমটা বেশ বড় আর কিং সাইজের বেড। আর রুমটা বেশি সুন্দর, খুবই সুন্দর করে সাজানো। আর জিনিসপত্র রাখার জন্য অনেক জায়গা, টেবিল
ছোট সেন্টার টেবিল, আয়না, সোফা সব কিছুই আছে। একটা টিভি, ওয়ার্ড্রপও আছে। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভাইজাগ সফর শেষ করে বিশাখাপত্তনম স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য। ভাইজাগ ভ্রমণের প্রথম এবং দ্বিতীয় পর্বের ভিডিও এবং আরাকু সিরিজের ডিটেলস ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তো থাকলোই। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন। আজকের ভিডিও এতটাই, আবার আসবো অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে। আর যাওয়ার আগে বলি, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।